পরলে সুন্দর দেখা যায়। তাহলে বন্ধুরা দেখো, প্রথমেই শাড়ি আঁচলটা সরিয়ে ফেলবা। আঁচলের সাইড না, আঁচলের সাইড তো আঁচলে থাকবে, এখান থেকে ধরবা। এখান থেকে ধরে এই যে ডান পাশ থেকে, তোমার হাতের ডান পাশ থেকে এখান থেকে ঘুষবা। একটা পায়ের কিন্তু চিকনটা উপরে থাকবে, আর যে মোটা পাইপটা দেখতেছো এটা কিন্তু খুব নিচে থাকবে, ঠিক আছে? দেখো এইভাবে গুজে ফেললাম। দেখো এখানে, আর পিছন দিয়ে আমি গুজে একটু সমান করে ভালো করে নিচ্ছি। দেখো, তারপরে আঁচলটা এভাবে ভাঁজ করবা। পুরো আঁচলটা দেখো এভাবে কুচি করে এভাবে ভাঁজ করবা। ভাঁজ করার পরে বাম হাতের নিচ দিয়ে এই আঁচলটা এইভাবে ইয়া করবা, ঠিক আছে? তারপরে কুচিটা এভাবে এখানে গুজবা। এখানে একটা গুজে এখান থেকে শুরু করবা কুচিটা। এখান থেকে শুরু করে কুচিগুলো যদি একটু বড় বড় হয় সুন্দর লাগে, বাঁশটা সুন্দরভাবে পরে। দেখতে পাচ্ছ আমি কিভাবে কে আঙ্গুলের সাহায্যে কিন্তু কুচিটা বুঝতেছি। আর বেশি, যত বেশি ঘন কুচি হবে তত জিনিসটা সুন্দর লাগবে। দেখো এইভাবে দেখলে, তারপরে এই কুচিগুলো একবারে উপরে, যে উপরে থেকে একবারে উপরের দিকটা একবারে ঠিক করবা সমান করে। আর উপর থেকে যদি সমান না করে নিচ দিয়ে কখনো সমান হবে না। দেখেছো, উপর থেকে সমান করে ধরেছি আমি। ধরার পরে এখন আমি মাঝখান দিয়ে এই কুচিগুলো অ্যাডজাস্ট সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। কারণ অনেকে আছে আপুরা একা একা শাড়ি পরতে পারো না, তাহলে তোমরা এই ভিডিওটা ফলো করে বুঝতে পারবা একা একা শাড়ি পরা। এভাবে নিচের কুচিটা ধরে এভাবে টান দিবা। দেখো অনেক সুন্দরভাবে ইয়ে হয়ে গেল। আমি একটু দেখাই আমার কুচিগুলো, দেখলে বুঝতে পারবো না। দেখেছো কত সুন্দরভাবে কুচিটা পড়ে গেল? দেখেছো অনেক সুন্দর হবে কুচিটা। যাই হোক, আঁচলটা এখন ঠিক করে নেব এইভাবে। এইভাবে আঁচলটা ঠিক করে। দেখো আমি অনেক সুন্দর করে পরেছি শাড়িটা, এখন আমাকে কত সুন্দর লাগতেছে। দেখেছো অনেক সুন্দর করে আমি শাড়িটা পরেছি। তাহলে বন্ধুরা, এইভাবে যেভাবে আমি শাড়িটা পরে দেখেছি তো দেখাইছি তোমাদের, তোমরা প্রত্যেককে সবাই এভাবে শাড়ি পরবা। আর অনেকে কি করো, যখন পিনটা গুজো অনেকে শাড়ির ভিতরে পিনটা ঢুকিয়ে গিয়ে অনেক সময় সিকটি পিনটা এমনভাবে মানে নষ্ট হয়ে যায়, দেখা গেলো শাড়িটা ছিঁড়ে তারপরে সিকটি পিনটা বের করতে হয় তোমাদের। সেক্ষেত্রে আমি মোবাইলটা একটু ভালো করে রাখিনি, আমি আর একটু ভালো করে দেখে দিচ্ছি। তোমরা যখন পিনটা যখন গুজবা, মনে করো ছিট্টি পিনটা যখন নিবা, যে কোনো ছোট্ট একটা মোটা কাগজ বা পাতলা হোক বা মোটা হোক, ছোট্ট একটা কাগজ ছিঁড়ে পিনটার ভিতরে আগে ঢুকাবা। ঢুকানোর পরে তখন এই ভিতর থেকে পিনটা মারবা, ভিতর থেকে মারবা, বা কেউ উপর থেকে মারো। ভিতর থেকে মারলে জিনিসটা সুন্দর লাগে, দেখা যায় না। এটা একটা টিপস। আর একটা হলো, আর এক পদের প্রিন্ট আছে যেটা বোরকার ভিতরে মাথায় ইউজ করে, স্কার্ফের ভিতরে ওই প্রিন্টটা যদি তোমরা খেতা শিলের মতন করে মারো, তাহলে কিন্তু ওটা কিন্তু বের হওয়ার সম্ভাবনা আছে, ওটা একটু ভালো হয়। আর সিফটি পিন মারলে সবসময় ছোট্ট একটা কাগজ ঢুকিয়ে নিবা আগে, তাহলে কি তোমাদের যে শাড়িটা আছে না, শাড়ির কাপড়টা ভিতরে ঢুকে থাকবে না, এবং সিফটি পিনটা বের করতে কষ্ট হবে না, সিফটি পিনটা নষ্ট হবে না। বুঝতে পেরেছো? আর অনেকে কুচি আছে, দেখা গেল শাড়ি পরতে গেলে কুচিটা জড়া মরা জায়গা, তখন তোমরা কুচির মাঝখান দিয়া এখানে যদি একটা সিটি পিন গুজো, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। আমি যেহেতু সিটি পিন গুজলাম না, আমি এক জায়গায় যাচ্ছি, তাই ভাবলাম যে তোমাদের একটু শাড়ি পরা ভিডিওটা দেখাই। অনেকে রিকোয়েস্ট করেছিল, কমেন্ট করেছিল,
অনেক আপুরা শাড়ি পরতে পারেন। আর যে ভাইরা ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনাদের যাদের ভাবি আছে বা ওয়াইফ আছে তাদেরকে কীভাবে শাড়িটা পরতে হয় সেটা সবসময় ইয়া করবেন, দেখিয়ে ফলো করে দেখিয়ে দিবেন। কারণ বর্তমানে অনেক আপুরে আছে মডার্ন ড্রেস পরতে পারেন, যারা থ্রি পিস পরে মডার্ন ড্রেস পরে কিন্তু তার শাড়ি পরতে পারে না। এই জন্য তার শাড়ি পরার ভিডিও চেয়েছে, আমি শাড়ি পরার ভিডিও দিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর পরবর্তীতে